আমি কি করলাম? নিজের ভাই ইউককে একা ছেড়ে দিলাম, যাকে ছোট থেকে মানুষ করেছি তাকে আজকে একা ছেড়ে দিলাম। না ইউক, আমি আসছি, আমি তোর কিচ্ছু হতে দেব না। দিদি, তুমি আমার উপর এত রেগে আছো যে আমার ফোনটাও তুলছো না, আমাকে একবার ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলে না। অপেক্ষার অবসান হলো জামাই রাজা। এই সব কিছু তোমার জন্য এসেছে। এই সব কিছু নাভিয়া আর শুভ পাঠিয়েছে তোমার জন্য। একদম ঠিক বলে মানুষ, যখন ভগবান কাউকে কিছু দেয় ঢেলে দেয়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ভাইস প্রেসিডেন্ট, আর এখন ভাইস প্রেসিডেন্ট থেকে এই বাড়ির জামাই হতে চলেছ। বাহ! পিসি, তুমি আমার এই বিয়েতে খুশি হওনি? না না মা নাব্যা, এরকম ব্যাপার নয়। আমি খুব খুশি, আমি আজ খুব খুশি তোর জন্য। দাদা কিন্তু দাদার কথা রেখেছে, আমি ভীষণ খুশি। শুভ জোর জবরদস্তি করে ওকে তুলে নিয়ে আসলো, কিন্তু শুভ এটা বুঝতে পারছে না যে সম্পর্ক কখনো জোর করে হয় না, তাতে ভালোবাসার প্রয়োজন। না জানে কেমন হবে বিয়ে। কি হয়েছে আর কেন হয়েছে এটা তুমি বলো। কি হয়েছে পিসে মশাই? ওই মেয়েটা মারা গেছে, পুড়ে ছাই হয়ে গেছে একেবারে। তুমি জানো না শুভ, এর জন্য কত বড় ঝড়ের মুখোমুখি হতে চলেছি আমরা। না, আমি দরজা খুলে দিতে বলেছিলাম। ও মরতে পারে না। আমি শুধু ওকে ভয়টা অনুভব করাতে চেয়েছিলাম যেটা আমার বোন পেয়েছিল। তুমি কি চাইতে আর এখন কি ঘটেছে এসবে এখন কিচ্ছু এসে যায় না। আসল কথাটা তো এটাই শুভ, যে ওই মেয়েটা মারা গেছে আর তুমি ওকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছ। ওই দুজন গাধাকে তুমি পাঠিয়েছিলে না, ওই দুটো গাধা সামান্য আগুনটাই নেভাতে পারেনি। শুভ, না, এই ঘটনাটা এত সহজে আমাদেরকে ছেড়ে দেবে না শুভ। ভালো এটাই যে তোমার ওই লোকটা পুলিশ স্টেশনে যাওয়ার আগে আমার কাছে চলে এসেছে। আর এই ঘটনাটা যদি যোগ জানতে পারে, তাহলে যোগ নাভিয়ার সাথে তার সম্পর্কটা এখানেই শেষ করে দেবে। না, আর তুমি তো ভালো করেই জানো যে নাভিয়া কেমন, ও নিজের সাথে সবকিছুই করতে পারে। আমি যুগের থেকে এই বিষয়টা লুকাতে পারবো না। না না, এই কথাটা আমাদের লুকোতে হবে শুভ, যে তুমি তোমার ভগ্নিপতির বোনকে খুন করেছ। আমাদেরকে চুপ করে থাকতেই হবে। না, পারবো না আমি। শুভ, 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 ছাড়ুন আমাকে। লিসেন টু মি, ছাড়ুন। শুভ, শুভ। দিদি প্লিজ কলটা ধরো প্লিজ। জানি না কেমন আছো, কোথায় আছো তুমি, প্লিজ দিদি কল ব্যাক করো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, জানি না কোথায় আছো, কেমন আছো, কি করছো তুমি। দিদি, আই এম সরি আন্টি। না না বাবা, সরি তো আমার বলা উচিত। যতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি এখন যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি। জানি না কেন মনটা কেমন একটা হচ্ছে আমার, এক এক অদ্ভুত ভয় আমার মনের ভেতর গেঁথে বসে আছে আন্টি। মানে দিদি নেই তো আমার সাথে, তাই জন্য এরকম হচ্ছে।
আমি ওই বাড়িতে তোর বিয়ে হতে দেব না ইউক। আমি আসছি। তুমি চিন্তা করো না, শুধু এই বিয়েটা হয়ে যাক, তারপর আমি শালিনীর কাছে নিজে যাব কথা বলতে। তোমার বড় দিদিও ও নিশ্চয়ই মেনে নেবে। খুব বেশি দিন তোমার সঙ্গে কথা না বলে ও থাকতে পারবে না। আমিও আমার দিদির থেকে বেশি দিন দূরে থাকতে পারবো না আন্টি। ভগবান করো সত্যিও মেনে নিক। বাবা, নিচে সবাই অপেক্ষা করছেন, যাওয়া যাক। আমি আছি তো, চলো বাবা, এসো। শুভ, শুভ, আমার কথা শোনো শুভ। এখন কোনো আবেগ নয়, আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। তুমি যদি এখন চুপ করে না থাকো, আমাদের টাকা পয়সা, সম্পত্তি, সম্পর্ক সব চলে যাবে। দয়া করে আমি তুমি ওকে মারতে চাইনি পিসে মশাই। আমি জানতাম ওনা যে সব হয়ে যাবে, কিন্তু এবার যা হয়ে গেছে তা জানার অধিকার যুগের আছে, আর আমাকেই এটা বলতে হবে। শুভ, কি হয়েছেটা কি তোমার? হ্যাঁ, কি হয়েছে? মনে হয় আমি আমার ফোনটা ভেতরে ফেলে এসেছি। দিদি ফোন করতে পারে তো? আমি গিয়ে নিয়ে আসছি। না না, আমি নিয়ে আসছি, বেশিক্ষণ তো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এসো, আমি ততক্ষণে ওদিকটা গিয়ে দেখছি। হুম, হ্যাঁ। যদি ওর দিদির জায়গায় আমার বোন থাকতো তাহলে এটা আমার জানার অধিকার থাকতো পিসে মশাই। যদি ওর দিদির জায়গায় আমার বোন থাকতো তাহলে এটা আমার জানার অধিকার থাকতো পিসে মশাই। আর বিষয়টা এটা যে ওর দিদির মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি মেরে ফেলেছি ওকে, আমাকে বলতেই হবে এটা। যুগ, তুমি এখানে? হ্যাঁ স্যার, ওই আমার ফোনটা ভেতরে ফেলে এসেছি তাই। যোগ, তোমার সঙ্গে কিছু কথা। আরে কি দিদির কথা এত চিন্তা করছো? তোমার স্ত্রীকে নিয়ে একটু ভাবো, বিয়ে হয়েছে তোমার। কামান, আরে চলো চলো, আমার সাথে চলো, কত কাজ পড়ে আছে, চলো ওদিকে। হ্যাঁ, দিদি তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম। দিদি আমি জানি তুমি এই বিয়েটা চাওনি, কিন্তু দেখো বিয়ে আমাদের হয়ে গেছে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, এবার প্লিজ আর রাগ করো না। আমাকে আর নাভিয়াকে মেনে নাও প্লিজ। ইউক, না। বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
তাড়াতাড়ি চলুন দাদা। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। कामना है जिसके हृदय में विशेष এসো না আমাদের সাথে আমরা ফটো তুলি। আরে 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 এখন নয়, এখন আরে নয়। আমাদের জামাইকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ওকে তো অনেক গেস্টদের সঙ্গে আলাপ করাতে হবে। নব্বা তুই যা। না আমি চল না। এখানেই থাকি না। আরে যা চল, না, তুমি এখানেই অপেক্ষা করো, আমি সব গেস্টদের নিয়ে আসি, ঠিক আছে? ব্যাস 2 মিনিট। সায়নী, হিউক, তুই ঠিক আছিস তো? তোর লাগেনি তো কোথাও? তুই ঠিক আছিস তো? এই কোথাও ঝাড় কি লাগেনি করে তো? পড়লো? ইউক, তুমি ঠিক আছো তো? খুব খুশি হন না আপনি মানুষের ক্ষতি করে, তাদের কষ্ট দিয়ে? দেখো সায়নী, আমি তোমাকে সব বোঝাচ্ছি। আপনি কি বোঝাবেন? আমি আপনাকে বলবো এবার। আপনি আমাকে খুন করার চেষ্টা করেছেন। আর এরপর আমার ভাইকে খুন করার চেষ্টা করেছেন আপনি। আপনি এই পর্যায়ে নিচে নামতে পারেন, এটা আমি কোনোদিনও ভাবতে পারি। আপনি কি করে কাউকে খুন করতে পারেন শুভ স্যার? দেখো সায়নী, আমি তোমাকে মারতে চাইনি, শুধু সেই ভয়টা অনুভব করাতে চেয়েছিলাম। আমি আমার লোকদের বলে এসেছিলাম দরজা খুলে দিতে। জিজ্ঞেস করুন ওনাকে, উনি নিজে আমাকে বলেছেন যে আপনি আমাকে খুন করতে চান। কি এসব কি বলছো তুমি?
এসব কিছু তোমার ভাই আর শুভের বোনের ব্যাপার। আমাকে মাঝে টানছো কেন? কেন আপনি বলেননি আমাকে যে শুভ স্যার আমাকে প্রাণে মারতে চায়? সায়নী, তোমার নিশ্চয়ই কোনো না কোনো ভুল হচ্ছে। ও তো পুরো সময়টা এখানেই ছিল। আরো একটা মিথ্যে, আরো একটা মিথ্যে। মাথা খারাপ হয়ে গেছে তোমার। সব সত্যিটা বলো কি? পিসে মশাইয়ের এসবের মধ্যে কোনো হাত নেই। ওই ঘরের মধ্যে তোমাকে বন্ধ করে আগুন আমি লাগিয়েছিলাম, কিন্তু তোমাকে মেরে ফেলার কোনো ইচ্ছে ছিল না। তোমাকে আমি শুধু সেই ভয়টা অনুভব করাতে চেয়েছিলাম যেটা নাভিয়া অনুভব করেছিল যখন ও আত্মহত্যা করতে গেছিল। আমি তোমাকে মারতে চাইনি সায়নী। এটা আপনি কি বললেন স্যার? কি বলেন আপনি? যুগ দাদাকে ছাড়ো। আপনি আমার দিদিকে মারার চেষ্টা করেছেন? এটা কি করে করতে পারেন আপনি? প্লিজ কাম ডাউন। যেরকমটা আমি বললাম, আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম। একের পর এক একটা বাহানা আছে শুধু আপনার কাছে। চুপচাপ নিজের ভুল স্বীকার করে কেন নিচ্ছেন না? যে প্রথমে আপনি আমাকে মারার চেষ্টা করেছেন, তারপর আমার ভাইকে। দেখো সায়নী, আমার দিদির কাছে আসবেন না। একটা কথাও বলবেন না আজকে আপনি। আজকে আপনি প্রমাণ করে দিলেন স্যার যে আপনি কতটা নিচে নামতে পারেন। নাভিয়ার জন্য আমি আমার দিদির বিরুদ্ধে গেছি, আর আপনি কি করলেন ওর সাথে? হ্যাঁ, কি করলেন? দেখো ইয়োগ, আমি নিজের ভুলটা মানছি। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম, আর এই সব কিছু আমি নাভিয়ার জন্যই করেছি, ওর খুশির জন্য করেছি। ওর খুশির জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু কাউকে মেরে ফেলতে পারি না। আমি সায়নীকে মারার চেষ্টা করিনি। যা হচ্ছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আপনার মুখ থেকে বেরোনো যে কোনো শব্দ মিথ্যে, আর আমি আপনাকে বিশ্বাস করব না। দিদি চলো। ইয়োগ প্লিজ, যখন আমি তোমার দোষী, তুমি যা শাস্তি দিতে চাও দিতে পারো আমাকে। আমি সব সহ্য করব, কিন্তু নাভিয়াকে ছেড়ে যেও না প্লিজ। প্লিজ ইয়োগ, প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি। প্লিজ প্লিজ। বড় লোক, যেই নিজের বোনের কথা এলো তো কতটা নরম হয়ে গেলেন না আপনি? তাহলে আমার দিদির কি হবে? হ্যাঁ, আপনি আপনার বোনের জন্য আমার দিদিকে শাস্তি দেওয়ার কথা ভেবেছিলেন না? তাহলে আমিও সেটাই করব। না। নিজের দিদির জন্য আপনার বোনকে শাস্তি দেব। ইয়োগ না। দেব আমি। আর ওর শাস্তি এটাই হবে যে আমি ওকে বিয়ে করব না। আর আমার দিদি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। আর একটা কথা বলছি স্যার, আমার দিদি যে আপনার ব্যাপারে বলতো না, ওগুলো সব সত্যি। আর নাভিয়া, তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? তুমি তো এই সব কিছু জানতে, তাহলে তুমি এগুলো কেন আটকালে না? তোমরা দুজনে মিলে আমার দিদিকে মারার জন্য পরিকল্পনা করেছো। আর আমি তোমাদের দুজনকে কখনো ক্ষমা করব না। 2 দিনের মধ্যে
যেখানে আমার দিদি বলবে আমি সেখানেই বিয়ে করব। দিদি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। চল। না ইউক, তুমি যেতে পারো না, আমায় ছাড়তে পারো না তুমি। না, নাভি, আমি আমার তোমায় সামনে যেতে থেকে দেবো সরো। না, যেতে দেবো না আমি নাভি, তোমায়। আমার সামনে থেকে তুমি সরো। যাবে না, 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 নাভি, আমার সামনে যাবে থেকে না। সরো। তুমি ঠিক আছো? দেখো, আমি সবটা জানি, তুমি খুব কষ্টের মধ্যে ছিলে, এমনকি তুমি আত্মহত্যার চেষ্টা করেছিলে, নিজেকে ক্ষতি করার চেষ্টা করেছিলে, কিন্তু এগুলো যা কিছু তুমি করছো এগুলো সব ভুল। নিজের কথা ভাবার সঙ্গে নিজের পরিবারের কথাও ভাবো। তুমি সবাইকে কষ্ট দিচ্ছ কিন্তু। দেখো, ভালোবাসা কোনো দিনও জোর করে হয় না, ভালোবাসাকে জিতে নিতে হয়। আর যদি জোর করে ভালোবাসা পেয়েও যাও তাতে কোনো লাভ হয় না। ওই ভালোবাসা মাত্র কিছু দিনের জন্য হয়। আমি তোমার উপর রেগে নেই, আমার তোমার জন্য কষ্ট হচ্ছে। ভুল তোমার চিন্তা ভাবনার নয়, বরং ভুল তোমার দাদার, যে ছোটবেলা থেকে তোমাকে শুধু একটা জিনিসই দেখিয়েছে, যেটা হলো অর্থ। উনি তোমাকে শুধু এটাই শিখিয়েছে যে অর্থ দিয়ে তুমি সব কিনে নিতে পারো, মানুষকেও। ভুল তোমার চিন্তা ভাবনার একদমই নয়, ভুল হলো তোমার শিক্ষার। তোমার দাদার, যেটা উনি তোমাকে দিয়েছেন। স্যার, আপনি আমার সাথে একটা শর্ত লাগিয়েছিলেন, আর আপনিও জানেন যে শর্ত জেতার জন্য মানুষ পাগল হয়ে যায়, যে কোনো পর্যায়ে নামতে পারে। আর আপনার সাথেও সেটাই হয়েছে। একটা শর্ত জেতার জন্য আপনি প্রথমে আমাকে, তারপর আমার ভাইকে মেরে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু আফসোস এটাই যে আপনি জিতে যাননি, বরং আপনি হেরে গেছেন। আজ আমি খুব খুশি হয়েছি যে আপনার আসল চেহারাটা আজ পুরো পরিবারের সামনে এসে গেছে। আর আমি শুধু এটাই প্রার্থনা করতে চাই ভগবানের কাছে, আজকের পর থেকে যেন আমাদের কোনো দিনও দেখা না হয়। দূরে থাকুন আমাদের থেকে, আর আমাদের পরিবারের থেকে। চল ইউক। গন্ডগোল একটু হলেও কিন্তু আমাদের কাজটা তো হয়ে গেছে। দারুণ হবে যখন ইউগের বিয়ে নব্বিয়ার সামনে হবে আর শুভ কিচ্ছু করতে পারবে না। এত খুশি হওয়ার দরকার নেই, ক্যারেক্টারে থেকো। ভালো পরিবারের লোকেরা যে সাথে থাকে। আরে আরে, হায় হায়, এটা কি হলো? সবকিছু শেষ হয়ে গেল, সব শেষ, সব নষ্ট। আরে আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল। সব ঠিক হয়ে যাবে সোনা, সব ঠিক হয়ে যাবে। নাভিয়া,
নাভিয়া, কোনো ব্যাপার নয় দাদা, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো দাদা। ওই সামান্য শাইনির কাছে তুমি হেরে গেছো। ও বেঁচে গেল কেন? নাভিয়া, ও বেঁচে গেল নাভিয়া। কেন? নাভিয়া, মরে যাওয়া উচিত কি ছিল। বলছিস তুই এগুলো? ওর মরে যাওয়া উচিত তুই ছিল। চাইছিস যে সায়নী মরে যাক? হ্যাঁ দাদা, ওকে মেরে ফেলা উচিত ছিল। নাভিয়া, তুই পাগল হয়ে গেছিস তুমি নাকি? কথা দিয়ে রাখতে পারোনি দাদা, তুমি কথা দিয়ে রাখতে পারোনি। ওই শাইনি ও আমার ইউককে নিয়ে চলে গেছে দাদা। আমি ছাড়বো না, আমি কামনা, ছাড়বো না নাভিয়া, ওকে। নাভিয়া, আমি ওকে কিছুতেই নাভিয়া, ছাড়বো না, নাভিয়া, শোন, ওকে ছাড়বো না নাভিয়া। আমি। সরি নাভিয়া, আই এম সরি, আই এম তুই সরি। এই ছোট্ট মেয়েটার গায়ে হাত তুলেছিস? চল মা, আমার সঙ্গে চল, আয়। নাভিয়া, এবার তো বুঝলি, অনেকদিন আগে থেকেই তোকে বারণ করছিলাম যে নব্যার সমস্ত জেদ পূর্ণ করিস না, ওকে এত প্রশ্রয় দিস না। কিন্তু তুই তুই আমার একটা কথাও শুনলি না, একটা কথাও শুনলি না আমার। আর আজকে ওর গায়ে হাত তুললি কেন? কেন ওর গায়ে হাত তুললি বল? নব্যা ভুল নয় শুভ, ভুলটা তোর, তুই ভুল করেছিস। ওর এই ব্যবহারটা একদম সঠিক, কারণ ওর মতে ও যেটা চেয়েছে সেটা পায়নি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে নব্যার জীবনটা কিভাবে ছারখার হয়ে যাবে, আর সবকিছুর জন্য দায়ী তুই শুভ। কতবার বুঝিয়েছি তোকে যে পরিবারের মেলবন্ধন এইভাবে হয় না, এইভাবে বিয়ে হয় না, তার জন্য হাত জড়ো করতে হয়, ভালোবাসার দরকার সেখানে। কিন্তু তুই কিভাবে বুঝবি? তুই কিভাবে বুঝবি এই সমস্ত কথা? তুই তো তোর অর্থের অহংকারে এতটাই মগ্ন যে বুঝতেই পারছিস না আজকে কি করেছিস। তুই সবকিছু শেষ করে দিয়েছিস শুভ, নিজের নাম, সম্মান, নব্যার জীবন। শোনাও শোনাও, ভালো করে শোনাও ওকে, কারণ তুমি ওকে যত কথা শোনাবে ততই ও রাগ বাড়তে থাকবে, আর যত বেশি ও রেগে যাবে ও ততই ভুল করতে থাকবে, আর সেই ভুলের ফায়দা আমি নেব। আরে গুজরাল স্যার, আমার কথাটা তো একবার শুনুন। একটা মিটিং করব, তারপরে না আমি दुष्टता प्रवृत्ति है, धृष्टता प्रवृत्ति है। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সারা মার্কেটে ছড়িয়ে গেছে। সব ইনভেস্টাররা তাদের সমস্ত ইনভেস্টমেন্ট ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর যদি সেটা হয় তাতে কি হয়েছে? পিঁচে থাকা সম্মান ধুলোয় মিশে যাবে। চুপ করে আছো কেন শুভ? উত্তর দাও। আর কি বলবে বেচারা? আরে আরে সেদিনের মেয়ে আমাদেরকে শেষ করে দিল। তোমরা জানো সকাল থেকে কত মিডিয়ার লোক ফোন করেছে আমায়? কাকে কাকে হ্যান্ডেল করব আমি? এরা এত মশলা মিশিয়ে কথা বানায় না, সত্যি খুব বদনাম হয়ে গেল আমাদের। আরে সব বন্ধুরা ফোন করে জিজ্ঞেস করছে, আরে বিন্দিয়া কি হয়েছে বলো, এই জসওয়াল পরিবারে হচ্ছেটা কি? আরে এই গ্রহের ফেরে ফেসেছো তো, তাহলে কিভাবে এখান থেকে বেরোবো সেটা ভাবো না। সত্যি তো এটাই যে আমি সায়নীকে মারার চেষ্টা করিনি, কিন্তু ও সত্যিটা সেদিনকে জানতেই চাইল না। ও শুধু আমাকে
আমার বোনকে, আমার পরিবারকে, সবাইকে নিচু করতে চেয়েছিল। আর ও নিজের কাজ করেছে। কি বলছো কি তুমি? কি করবে? প্রতিশোধ পিসে মশাই, শুভ জয়সওয়াল প্রতিশোধ নেবে। নিজের অসম্মানের প্রতিশোধ। বদলা তো নিতেই হবে। শগুন তার সম্মান যখন ধুলোয় মিশিয়ে দেবে, তখন ওর মাথা ঠিকভাবে চলবে। আপনি বলতেটা কি চাইছেন? মানে- আরে মানেটা হলো সায়নী চায় যে যুগের বিয়ে অন্য কারোর সাথে হোক। আমাদের শুধু সেই বিয়েটা আটকাতে হবে। ঠিকই বলছে ও। যেই মেয়ের সাথে ইয়োগের বিয়ে হতে চলেছে, আমরা ওকে তুলে আনবো। শুভ এতটাও ভীতু নয় যে লুকিয়ে আক্রমণ করবে। শুভ সবসময় সামনে থেকে আক্রমণ করে, আর এইবারেও আমি সেটাই করব। দাদা, ওখানে লাগান না, দেখুন ওই জায়গাটা খালি, একটু তাড়াতাড়ি করুন না। শোন না, আমার এটা ঠিক লাগছে না। আমাদের রীতি মেনে বিয়েটা দেওয়া উচিত ছিল। আগেরবার ওনারা আমাদের কথা শুনেছিলেন তো, তো এবার না হয় ওনাদের কথা আমরা শুনি। নিজেদের মধ্যেই সবকিছু চলে। আমাদের সায়নী খুব বুঝদার হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে ছিলাম না। নজর না লাগে। এই আবার এখানে? আমাদের সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও ও আবার এখানে এসেছে। আমি দেখছি না কাকিমা, দাঁড়া সায়নী। আমি কথা বলছি তো। তোমরা দুজন যাও, আমি কথা শাইনি, বলছি। তুই ধরো এটা। অসভ্যতামির একটা সীমা থাকে। আবার আপনি এখানে এসেছেন? বাধ্যতা মানুষকে দিয়ে অনেক কিছু করায়। ইউগ কোথায়? আমি এখানে কোনো নাটক চাই না। আপনি চলে যান এখান থেকে। না হলে? আপনি তো এখান থেকে অবশ্যই যাবেন, কিন্তু পুলিশের গাড়িতে। তাহলে যাও, দেখো পুলিশকে। কিন্তু আজকে আমি ইউগের সঙ্গে কথা না বলে যাব না। নিজের জেদ ছেড়ে কেন দিচ্ছেন না? যাই হয়ে যাক, আমি আপনাকে ইউগের সাথে দেখা করতে দেব না। আমার জেদ? নিজের জেদ ছেড়েছো তুমি, আর আমাকে এই অপবাদ দিলে যে আমি তোমাকে মারার চেষ্টা করেছি, আর যেটা সত্যি নয়। যাকে তোমার মতন মানুষের সাথে কথা বলার থেকে ভালো আমি ইউগের সাথে কথা বলে নেব। तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम, दररररम दररम दम। चढ़िया चढ़िया रंग तेरा चढ़िया, चढ़िया चढ़िया रंग तेरा चढ़िया। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। मांझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा इश्क तेरा। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा।
আজও ভালোবাসি নাভিয়া, কিন্তু আমার দিদির সাথে যা হয়েছে সেগুলো আমি ভুলতে পারবো না। আই এম সরি। শুভ স্যার, স্যার এসব এসব কি করছেন আপনি? স্যার এটা কি করছেন স্যার? এটা নিচে রাখুন প্লিজ। তোমার হয়তো মনে হচ্ছে যে আজকে আমি তোমাকে শাস্তি দিতে এসেছি, কিন্তু না, আজকে শাস্তিটা আমি নিজেকেই দেব। স্যার স্যার এরকম করবেন না স্যার, স্যার প্লিজ। যদি তুমি আজকে অন্য কাউকে বিয়ে করো তাহলে আমার বোনের প্রাণটাও এই বন্দুকের গুলিতেই যাবে, আর আমি নিজের বোনকে মরতে দেখতে পারবো না যোগ। তাহলে কেন না আমি নিজেকেই শেষ করে ফেলি? না স্যার এরকম করবেন না প্লিজ। একটা সিদ্ধান্ত, দুটো মৃত্যু। আর যার জন্য দায়ী হবে তুমি। স্যার কি করছেন স্যার? আজকে এই দাদা নিজের বোনের খুশির জন্য সব করবে। শুভ জয়সওয়াল, যার সামনে গোটা পৃথিবী মাথা নত করে, আজকে তোমার সামনে বসে নিজের হাত জোড় করে নিজের বোনের খুশি তোমার কাছ থেকে ভিক্ষে চাইছে। আমি সেদিন সায়নীকে মারার চেষ্টা করিনি, কিন্তু তাও যদি তোমার মনে হয় যে আমি এরকম কিছু করেছি তাহলে সেই শাস্তি আমাকে দাও, আমার বোনকে নয় যুগ, আমার বোনকে নয়। প্লিজ যুগ। শাস্তি নাভিয়াকে দিও না, যা শাস্তি দেওয়ার আমাকে দাও, চাইলে তুমি আমাকেই মেরে ফেলো। ইউক, আমি জানতাম এই মানুষটা কোনোদিনও বদলাবে না। তুই ঠিক আছিস তো? দিদি এসব কিছু হয়নি স্যার। তো তোমাকে আমরা অনেক সম্মান দিয়েছি, কিন্তু এখন দেখছি তার যোগ্যই নাও তুমি। ইউক, তোর যা ইচ্ছে সেটাই কর, কিন্তু একটা কথা মাথায় রাখবি, দাঁড়িয়ে আছো কেন? বেরাও এখান থেকে। বুঝতে পারো না তুমি? বেরিয়ে যাও এখান থেকে। যদি আমি নিজের বোনের জন্য ঝুঁকতে পারি না, তাহলে সবাইকে ঝোঁকাতেও পারি। একটু ভদ্রতা কি দেখালাম, সবাই অভদ্র হয়ে গেল। বিয়েটা এখনো শেষ হয়নি, এখনো আধ ঘন্টা বাকি আছে, আর এই আধ ঘন্টা সবার জন্য খুব সমস্যাযুক্ত হবে। যদি আপনি এক্ষুনি এখান থেকে না বেরিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে অনেক বড় সাজা পেতে হবে।
বেরিয়ে যান এখান থেকে। চলে যান এখান থেকে। আমি তোমাকে ঘৃণা করি প্রচন্ডভাবে। না, আমি তোমাকে মারব না, বরং আমি তো তোমার দীর্ঘায়ু কামনা করি। কারণ যত বেশি আয়ু তোমার হবে তত বেশি কষ্ট আমি তোমাকে দিতে পারবো। আর আমি প্রার্থনা করব এই কষ্ট সহ্য করার শক্তি তোমাকে ঈশ্বর প্রদান করবেন।